শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। তো বন্ধুরা, আজকে না এই হাঁড়িতে করেই আমার আর ডোডোর জন্য ভাত বসিয়ে ফেললাম। তো দেখেছো হাঁড়ির ঢাকনাটা খুলতে না খুলতে হাতে কেমন সকাল সকাল ছ্যাঁকা খেলাম। তো আর কি করার আছে, এই ছ্যাঁকা খাওয়া, হাতে তেল ছিটকে যাওয়া মাছ ভাজ থেকে এগুলো তো মেয়েদের নিত্যদিনের সঙ্গী, তাই না বন্ধুরা বলো? তো জানো তো বন্ধুরা, এই পৃথিবীতে না মায়ের মতো আপন কেউ নাই। এত বড় পৃথিবীতে না নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে থাকে তাহলে মা আর বাবা। তো এই বয়সে এসব বুঝতে পারলাম যে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই শুধু তোমার আনন্দের দিনে পাশে থাকবে, কেউ কিন্তু তোমার দুঃখের দিনে পাশে এসে বলতে আসবে না কেমন আছো। একটা মেয়ে সবসময় তার মাকেই পাশে পায়, তার আনন্দের সময়, তার দুঃখের সময়। তাই এই পৃথিবীটা না এত বড় হলেও, এত বড় পৃথিবীর মধ্যেও নিঃস্বার্থভাবে একজন ভালোবাসে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার আলু সেদ্ধটাও মাখা হয়ে গেল। তারপর নিজে খেয়ে ফেললাম। তারপরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আর আকাশ ঘন কালো হয়ে এসছে। মনে হচ্ছে আকাশের অনেক দিনের মান অভিমান বুকের মধ্যে জমে আছে, আর সেগুলোই বৃষ্টির দ্বারাই অজস্র জল হয়ে মাটিতে পড়ছে বিন্দু বিন্দু কণা হয়ে। তো বন্ধুরা, তারপর ডোডোর জন্য না একটা মাছ ভেজে নিচ্ছিলাম। তো ডোডোকে না আজকে মাছের ঝোল খাওয়াবো, সেই কারণে এই পেটির মাছটাই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। কিন্তু কি হয়েছে জানো, আজকে না আমার খেয়াল নাই ফ্রিজ থেকে আগে ভাগে মাছ রাখতে বের করে। তো তারপরে দেখছি মাছগুলো না পুরো বরফে একটার সাথে একটা আটকে আছে, আর শীতকালে যেরকম কুয়াশা পড়ে না সেই রকমই লাগছে, পুরো শীতের ওয়েদারের মতো লাগলো মাছগুলো, জানো তো। তো বন্ধুরা, তারপরে মা কড়াইয়ে এক চিমটি তেল দিয়ে দিল, মানে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আর একটুখানি নামমাত্র। আর আমিও মাকে বললাম বেশি তেল দেওয়ার দরকার নাই, কারণ কি বলো তো, ডোডোর জন্য তরকারি হবে তো, সবজি তরকারি, সেই কারণে অল্প তেল দিয়ে জল দিয়ে সেদ্ধ করলাম। ওকে না আমি বেশি রিচ খাবার খাওয়াতে চাই না, কারণ এখন তো অনেক ছোট, এখন থেকে যদি রিচ খাবার দিই তাহলে না শরীরের পক্ষে খারাপ। তো তারপরে একটা মাছের মাথা ছিল আর ডোডোর জন্য কিছু মাছ ছিল, সেই অবশিষ্ট মাছটা আমি ফ্রিজের মধ্যে ভরে নিলাম। তারপরে এইদিকে সব রেডি, এই যে ইলিশ মাছের ভাপা করবো বলে। তো এই দেখো এখানে আছে পোস্ত, সর্ষে, তারপর সর্ষের তেল, নুন, হলুদ। তো 4টে মাছকে একেবারে মাখিয়ে নিচ্ছিলাম, মানে ম্যারিনেট করে নিচ্ছিলাম। জানো তো, এই ইলিশ মাছের ভাপাটা না আমার কিন্তু অনেক প্রিয়, একটা দুর্দান্ত প্রিয় খাবারের মধ্যে পড়ে। তো এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে আজ প্রথম দিন শিখে নিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ভালো করে শেয়ার করি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই রান্নাটা, তাহলে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে খেতে পারো। তো বন্ধুরা, এই দেখো এইদিকে মাছটা ভালো করে মাখিয়ে বাটির মধ্যে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা না দিয়ে দিলাম। মাছটা কিন্তু ভাজিনি, কাঁচা মাছই করেছি। ভাজলে পরে না ইলিশ মাছের যে একটা সুগন্ধ আছে সেই সুগন্ধটা চলে যায়। তারপর বাটির মধ্যে একটু জল নিয়ে মশলাটা ভালো করে ধুয়ে তোমার দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইদিকে ইলিশ মাছের ভাপা হতে হতে চলো তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যদি তোমাদের এই ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও। কারণ কি বলো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তারপরে এদিকে মা একটু ওলের সেদ্ধ দিয়েছিল, আর আমি একটু সর্ষে বাটা তুলে রেখেছিলাম। এই ওল সেদ্ধ দিয়ে সর্ষে বাটা দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য একটু কাঁচা লঙ্কা একটা নিয়েছি, কারণ সর্ষের মধ্যে না লঙ্কা একসঙ্গে বাটা ছিল, সেই জন্য আর বেশি ঝাল দিলাম না গো, একটা লঙ্কাই দিলাম। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এদিকে দেখেছো সর্ষে দিয়ে যে মাছি না, সেইটাই হাতের মধ্যে কেমন লেগে আছে। আমি বারবার সুগন্ধটা একটু নাকের মধ্যে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তারপর ইলিশ মাছের ভাপাটা নিয়ে চলে এলাম। এটাই আজকে আমাদের দুপুরের খাবার। তো দেখেছো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে না মায়ের দিকে একটু বেসন ফাটিয়ে নিচ্ছিল, কারণ আজকে সন্ধ্যার টিফিনটা আমাদের যেন জমে ক্ষীর হয়ে গেছে। আজকে মা চপ বানাবে। তো তারপরে জানো তো বন্ধুরা, এইদিকে না মা একটু চপের পুরটা সকাল সকাল রেডি করে রেখেছে, মানে মশলা দিয়ে আলুর তরকারিটা। আজকে আর এটা শেয়ার করা হয়নি গো, কিভাবে চপের তরকারিটা রেডি হলো। আমি ওইদিকে লাইভ করছিলাম, তখন মা চপের তরকারিটা রেডি করছিল আজকে। তো বন্ধুরা, চপের তরকারিটা তো মা রেডি করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিল, আর যখন থেকে করেছে তখন থেকেই হাতে তুলে তুলে নিয়ে খেয়ে নিয়েছি প্রায় অর্ধেকটা, তাই না অনেকটা কমে গেছিলো জানো। তো এই দেখো এদিকে মা চপের যে তরকারিটা সেটা গোল গোল করে থালার মধ্যে রেখে দিয়েছিল, আর এইদিকে মা চপগুলো ছেড়ে দিয়েছে। কত সুন্দর হয়েছে দেখেছো, দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে কিন্তু তার থেকে অনেক অসাধারণ হয়েছে। আর এই তেলের মধ্যে দেখেছো ছোট ছোট যে বেসনের বোঁদের মতো ঘোরাফেরা করছে না, এগুলোর খাওয়া নিয়ে আমাদের দুই বোনের মধ্যে ছোটবেলায় বিশাল মারপিট লেগে যেত। ও বলতো আমি খাবো, আমি বলতাম আমি খাবো। কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, দুজনের জায়গায়, এখন কিন্তু আমার এই কথাগুলো খুব মনে পড়ে যায় গো। তো এইগুলো যেন ডোডোও খেতে খুব ভারী ভালোবাসে, তাই ডোডোকে একটু তুলে তুলে ওকে একটু খাওয়াচ্ছিলাম, আর মাকে বলছিলাম তুমি যতটা করে পারো এগুলো একটু বানাও। কারণ কি বলতো, ডোডো যেমনি ভালোবাসে কিন্তু ডোডোর মাও অনেক ভালোবাসে। তো এই দেখো এইদিকে মচমচে খাস্তা খাস্তা কি সুন্দর চপগুলো হয়ে গেছে। আমার কিন্তু খেতে ভারী ভালো লেগেছে। তোমাদের দেখো কত সুন্দর লাগছে না, আমার দেখতেও অনেক ভালো লাগছে গো। তো এরকম ঘরে বানানো চপের মতো না আর কোথাও মনে হয় এরম চপ পাওয়া যাবে না। দোকানে তো অনেক দিন ধরে রাখা থাকে তেল, সেই তেলেই ভাজা হয়। তো এইদিকে রাতের খাবার নিয়ে এসেছি, জল ছাকা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু আলু সেদ্ধ। এটা কিন্তু আমার অনেক প্রিয় খাবার জানো, মানে এত প্রিয় বলে বোঝানোর মতো নয়। তার জন্য রাতে ভাবলাম এটা মিস করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও